নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি আরও এক নতুন রেসিপি নিয়ে। এই হলো মাশরুম। আজকে মাশরুমের রেসিপি করব। মাশরুম এরকম বক্সে এরকম কিনতে পাওয়া যায়। মাশরুমগুলো প্রথমে একটু পরিষ্কার করে নিতে হবে। এই ডান্ডাটা আমি অল্প করে ভেঙে নিলাম। এই ডান্ডাগুলো থাকলেও অসুবিধা নেই। এই খোসা যে আছে দেখুন আমি কিভাবে বের করছি। এই খোসাগুলো কিন্তু মাশরুমের ফেলে দিতে হয়। এগুলো কিন্তু পেটের পক্ষে ভালো না। মাশরুমের এই অংশটা এইভাবে খোসাটা বেছে না ফেললে কিন্তু খেতে সমস্যা হবে। তো মাশরুমের এই খোসাটাই হচ্ছে ফেলার থাকে, আর সেরকম কিছু ফেলার থাকে না। দেখুন আমি কিভাবে হাতের সাহায্যেই খোসাটা ছাড়িয়ে ফেললাম। এটাতে কোনো ছুরি বা বটি কিছুই লাগে না। দেখতেই পাচ্ছেন খোসাটা ছাড়ানোর পরে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এই ডান্ডাটা পুরো রেখে দিচ্ছি। দেখুন আমি আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি ছুলে। এইভাবে সুন্দরভাবে দেখুন হাতের সাহায্যে ছুলে নেওয়া যায়। এতে কিন্তু পরিষ্কারটা অনেকটাই এগিয়ে যায়। এরপরে মাশরুমগুলোকে আমরা ধুয়ে নেব এইভাবে ছাড়িয়ে সবগুলো। মাশরুমটা রান্না করতে মাশরুম ছাড়াও আমাদের লাগবে বেল পেপার। এখানে আমি ইয়েলো আর রেড বেল পেপার নিয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ, রসুন আর অল্প আদা, এর সঙ্গে টমেটো আর মটরশুঁটিও লাগবে। এবার আমি মাশরুমগুলোয় অল্প নুন দিয়ে নিলাম। নুন দিয়ে তারপরে এতে জল দিয়ে এটাকে পরিষ্কার করে নেব। মাশরুমটা দেখতেই পাচ্ছেন কালো কালো অনেক নোংরা রয়েছে। এখানে ভালো করে জল দিয়ে, নুনটা দেওয়ার কারণ নুনটা দিলে একটা স্ক্রাবারের কাজ করে। নুনটা দিলে এই কালো নোংরাগুলো খুব সহজেই ছেড়ে যায়। এগুলো দেখুন এমনি মাশরুম নরম হয়, তো খুব বেশি জোরে হাত দিয়ে ঘষতে লাগে না। হালকা হাতে এরকম এক একটা করে ঘষে পরিষ্কার করে নিলে অনেকটাই পরিষ্কার হয়ে যায়। জলে দেখতেই পাচ্ছেন কত নোংরা বেরিয়েছে। এইভাবে মাশরুমগুলো না ধুয়ে নিলে কিন্তু রান্না করা যায় না। এরকম একবার ধুয়ে নিয়ে তারপর আমি আরও 2-3 বার ধুয়ে নেব, যতক্ষণ না জলটা পুরো পরিষ্কার হচ্ছে। এবার বাকি সবজিগুলো আমি কিভাবে কাটিং করেছি আমি দেখিয়ে নিচ্ছি। বেল পেপারগুলো এইভাবে, আর পেঁয়াজ কিছু এরকম করেছি, আর মাশরুমগুলো এরকম স্লাইস করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা করিনি, দেখতেই পাচ্ছেন সবগুলো সমান মাপের এরকম স্লাইস করে কেটে নিয়েছি। সঙ্গে পেঁয়াজও এরকম কেটেছি, একটু মটরশুঁটি লাগবে। আর এখানে মশলার জন্য লাগবে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো। এইগুলো খুব মিহি করে কোচাতে হবে না, কারণ এইগুলো হালকা ভেজে নিয়ে তারপর আমরা মশলা বানাবো। এই রান্নাটা বাটারে পুরো করলে ভালো হয়, আপনারা চাইলে তেলেও করতে পারেন। আমি অল্প বাটার দিয়ে প্রথমে আদা রসুনটা দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজটা দিয়ে দেব। এগুলো দিয়ে হালকা আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে, খুব বেশি ভাজতে হবে না, এর মধ্যে টমেটোটাও আমি দিয়ে দেব। এতে আমি সামান্য নুন দিয়ে নেব, খুব বেশি নুন দেওয়া যাবে না, অল্প নুন দিলাম যাতে এগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলে এগুলো কিন্তু একদম গলে নরম হয়ে যাবে টমেটো পেঁয়াজটা। এই দেখতে পাচ্ছেন আমি ঢাকা দিয়ে দিয়ে করছিলাম। এবার একটা কাঁচা লঙ্কা দিলাম আর একটু কাজু দিলাম। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল চান সেরকম দিতে পারেন। প্রয়োজনে একটু বাটারটা দিয়ে প্রথমেই একটু শুকনো লঙ্কা দিয়ে নিতে পারেন, তাহলে ঝালটা বেশি ভালো হয় আর রঙটাও ভালো হয় মশলার। এবার এটা এরকম ভাজা হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। নামিয়ে একটা মিক্সার জারে নিয়ে ঠান্ডা করে তারপর পেস্ট করতে হবে। এটা কিন্তু গরম অবস্থায় পেস্ট করতে একদমই যাবেন না, তাহলে কিন্তু মিক্সার খারাপ হয়ে যাবে। এবার আমি ওই কড়াইতে আবার অল্প বাটার দিয়ে নিচ্ছি। এবার আমি যে ভেজিটেবলগুলো আমি কেটে রেখেছি সেগুলো হালকা একটু ফ্রাই করে নেব। ঠিক ফ্রাই না, একটু শর্টে টাইপের করে নেব। খুব বেশি তেল বা বাটার দিতে হবে না। এই অল্প বাটার বা তেল দিয়েই এগুলো হালকা হালকা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজা করে নেব। এর মধ্যে আমি হালকা অল্প নুন দিয়ে নিলাম, তবে খুব বেশি পরিমাণে নুন দেওয়া যাবে না,
আর এই অল্প অল্প করে যে আমরা বিভিন্ন জায়গায় নুন দিচ্ছি, আর বাটারেও কিন্তু অল্প নুন থাকে, তাই পুরো রান্নাটাই নুনের হিসাবটা একটু বুঝে শুনে দিতে হবে। এবার এরই মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেই এরকম করে নাড়িয়ে চাড়িয়ে হালকা ভেজে নিচ্ছি। একদম গ্যাস কমিয়ে দিলে কিন্তু এগুলো একদম গলে যাবে। এই দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, খুব বেশি দরকার নেই। এবারে আমি নামিয়ে নিয়েছি। এবারে আরেকটুখানি বাটার দিয়ে আমি মাশরুমগুলো ভেজে নিচ্ছি। মাশরুম ভাজার সময় কিন্তু একটু লেবু দিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাশরুমে নুন দিয়ে ভাজছি না, কারণ মাশরুম থেকে প্রচণ্ড জল ছাড়ে। এটাই যদি আপনারা নুন দিয়ে নেন তাহলে মাশরুম পুরো গলেই যাবে আর প্রচুর জল বেরিয়ে একদম অনেক সময় লাগবে। দেখুন আমি নুন দেইনি, তাতেও কতটা জল বেরোচ্ছে। এই জলটা জাস্ট মেরে নিয়ে তারপরেই মাশরুমটা নামিয়ে নেব। আর মাশরুম ভাজার সময়ও কিন্তু খুব বেশি তেল দেওয়া যাবে না। যতটাই তেল দিন না কেন মাশরুম কিন্তু সমস্ত তেলটা নিয়ে নেয়, তাই জন্য একটুখানি কম তেলেই করতে হবে। এই দেখুন জলটাও শুকিয়ে গেছে। এবার আমি মাশরুমটা নামিয়ে ফেলছি। আমি কিন্তু এখানে মাশরুমে নুন দেইনি। গ্রেভিতে আমি যখন নুন দেব সেই নুনই মাশরুমের মধ্যে ঢুকে যাবে। এবার আমি আরেকটু বাটার দিয়ে নিয়ে পেস্ট করে রাখা সেই ভাজা পেঁয়াজ আদা রসুনটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এতে আর কোনো মশলা সেরকম লাগে না। এই পেস্ট করে নেওয়া মশলাটা আমি জল দিয়ে ভালো করে গুলিয়ে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, সাথে অল্প লবণ। খুব বেশি লবণ দেওয়া যাবে না, কারণ ভাজার সময়ও আমরা নুন দিয়েছিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা দেখুন একদম ভালো করে কষানো হয়ে গেছে। আমি খুব বেশি পরিমাণ বাটার দেইনি, তাই জন্য দেখতেই পাচ্ছেন কম বাটারেই আমি রান্নাটা করছি। এবার আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে আরেকটুখানি কষিয়ে নেব আমি। কষানো হয়ে গেলে তারপর এতে পরিমাণ মতন জল দিয়ে নেব। যতটা পরিমাণ জল গ্রেভির জন্য লাগবে ততটা জলটা দিয়ে তারপর জলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। জলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো সবের মধ্যে দিয়ে নিলাম। এবার গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে এগুলো একটু সেদ্ধ হওয়া অবধি আর গ্রেভিটা ঘন হওয়া অবধি ফোটাতে হবে। মাশরুমে যেহেতু নুন নেই, এই গ্রেভির মধ্যে যে নুন থাকবে সেটাতে মাশরুমে নুন হয়ে যাবে। এবার উপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এবার গরম মশলাটা দেওয়ার পরে এটা আমি চিনি দিয়ে নিলাম একটুখানি, জাস্ট টেস্টটা ব্যালেন্স করার। গ্রেভিটা এরকম ঘন হয়ে এলে তারপরে এতে আমি দিয়ে নেব আমুলের ফ্রেশ ক্রিম। এই ক্রিমটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। এটা স্কিপ করলে কিন্তু এটার টেস্টটা হবে না। খুব বেশি পরিমাণে আমি দিচ্ছি না, অল্প পরিমাণেই দিচ্ছি। এবার ক্রিমটা গলে যাওয়া অবধি আমি অপেক্ষা করব। আমাদের মাশরুম একদম রেডি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন গুড বাই।